নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আজকের আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব, বাগান বিলাস নিয়ে আলোচনা করব এবং বাগান বিলাস প্রতিস্থাপন দেখাবো এবং প্রতিস্থাপনের সময় আমরা কী কী কাজ করব যেখানে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠবে এবং সুন্দর হবে। এর পিছনে অনেকটা সময় যেমন যায় আর কিছু কাজও আমাদের থেকে যায়। একটা বাগান বিলাসের চারা আমরা যখন ছোট গাছ কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে বসাই, তা আমরা অনেক কিছু তার কাছে আশা করি। আর স্বাভাবিক, আশা করাটা স্বাভাবিক। আমাদের সবসময় ইচ্ছা অনেক বেশি গাছের ক্ষেত্রে, মানে গাছ থেকে অনেক কিছু পাবো। একটা গাছ যখন এরকম সুন্দর ঝোপালো হবে, তার পিছনে কিন্তু অনেক যেমন সময় দিতে হবে, তাকে যত্ন করতে হবে, আর একটু অনেক টাইমও লাগবে। এটা সব থেকে বেশি সময় লাগবে। সময়ের আগে কিন্তু কিছু হবে না। গাছকে বাড়িয়ে তুলতে গেলে গাছের গ্রোথ আনতে হবে এবং গাছের রুট যত ভালো হবে, গাছের উপরে ফোলিয়াস তত ভালো হবে। এইটার উপর ধ্যান দিতে হবে। তো গাছের রুট ভালো হবে, গাছের ফোলিয়াস ভালো হবে, তার জন্য ছোট গাছকে বসানোর সাথে সাথে আমরা কিছু পরিচর্যা করব। এই গাছের সবথেকে আমি মনে করছি সহজ গাছ হিসাবে কিন্তু বুগেনভিলিয়া অনেকটাই পরিচিত এবং অল্পতে খুশি আর রোগ পোকা মুক্ত। আমরা সকলকেই বলবো যে এই ধরনের গাছ করুন। এই ধরনের কাজ করলে কিন্তু অনেকটাই সহজে গাছ করাটা যায়, যেমন সহজে অনেক কিছু রিটার্নও পাওয়া যায়। তো যে দেখছে যে একটা ছোটো টবে আমি একটা চারা প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপন মাটি ফাটি সমস্তটা দেখাবো, সমস্ত কিছু থাকবে। একটা গাছ প্রতিস্থাপন করলাম, গাছটা প্রতিস্থাপন করার পরে আমাদের কী লক্ষ্য থাকবে? একটা গাছ প্রতিস্থাপন করার পরে আমাদের যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে গিয়ে গাছটা বেড়ে উঠছে কিনা এটা দেখা। গাছকে খালি খাবার দিতে থাকলাম এটা কিন্তু দেখা না। যখনই কোনো একটা আমরা ছোট গাছ কিনে নিয়ে আসবো পলি ব্যাগে, সেটাকে যখন প্রতিস্থাপন করব তখন আমাদের কিন্তু গাছটাকে লক্ষ্য করার বিষয় আছে। কী লক্ষ্য করবেন? গাছটাকে লক্ষ্য করবো, গাছটা যে প্রতিস্থাপন করেছি গাছটা কোনো রিয়াকশান হচ্ছে কিনা, গাছটা বেড়ে উঠছে কিনা, এটা প্রথম দেখা। আমরা পলি ব্যাগে দেখুন ছোট্ট একটা গাছটা বেড়ে উঠছে কিনা এটা দেখা। কীভাবে বসাচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি। তো বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু গাছের থেকে আমরা রিটার্ন পাবো। বেড়ে উঠছে কিনা কী করে বুঝবো? বেড়ে উঠছে কিনা দেখতে হবে গাছ বসানোর 7 থেকে 10 দিনের ভিতর দেখবেন গাছে কোনো নতুন পাতা দেখা দিচ্ছে কিনা। তাহলে কিন্তু মাটিতে কোনো অসুবিধা নেই, গাছ ঠিক আছে এবং গাছ থেকে কিন্তু আমরা রিটার্ন পাবো। দেখুন অল্প শিকড় আছে গাছটাতে, খুব অনেক বেশি শিকড় নেই। তো আমাদের গাছটাকে বাড়িয়ে তুলতে গেলে অনেক বেশি শিকড়ের প্রয়োজন। আমরা প্রথম অবস্থায় কিন্তু একটা 8 ইঞ্চি পটে গাছটাকে প্রতিস্থাপন করেছি, এখানেই 1 থেকে 1.5 বছর থাকবে। এবার আমি আসি, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা হচ্ছে নিমখোল সঙ্গে সকলে পরিচিত। এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা হচ্ছে শিংকুচি, শিং চাচা আর কি, যেটা বন, আর ওটা হচ্ছে সরিষা খোল। এই 5টা উপাদান আমরা একসাথে মিশিয়ে গাছ বসাবো। 2 চামচ করে নিয়েছি, কোনোটা 1.5 চামচ থেকে 2 চামচ করে আমরা এই উপাদানগুলো নিয়ে আমরা একসাথে সুন্দর করে মিশিয়ে ফেললাম। সব বেশি হলে অনেকটা বেশি হয় না, ছোটো কাপের 1 কাপ হবে। তো এটাকে আমরা মাটিতে, সম্পূর্ণ মাটিতে মেশাবো না কি করব? তো মাটি বানানোর ক্ষেত্রে আমি অনেকটাই সহজভাবে বলি সবসময়। মাটিটা কিন্তু একদম জাস্ট শীত চলে গেছে, শীতের গাছ ছিল টবে, সেই টবেই আমি বসাচ্ছি। আর সহজভাবে যে অনেক কিছু করার দরকার আছে সেটা পরবর্তীতে আমি ফাইনাল পটিং করবো, তখন অনেক কিছু করে ভালো করে সারযুক্ত মাটি তৈরি করে আগে থেকে আমরা বসাবো। এবং যেটা আমরা বারবার যেহেতু টপ চেঞ্জ করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইনাল প্রতিস্থাপনের সময় আমরা কিন্তু ভালোভাবে মাটি তৈরি করে বসাবো। যেমন আর তো যেরকম খাওয়ার দিই সপ্তাহে দিন বা 15 দিন দিন, যেটা মূল বিষয় এটা বলা আমার। টবের হাইট ধরুন 7 থেকে 8 ইঞ্চি। টবে আমরা নিচের দিক থেকে আমরা 5 ইঞ্চি মাটি ভরাট করে নেব, 5-5.5 ইঞ্চি মাটি আমরা ভরাট করে নেব। তারপর যে মিক্স খাবারটা মিশিয়েছিলাম আমরা একসাথে, সেটা আমরা সম্পূর্ণ ওই 5 ইঞ্চি 6 ইঞ্চি মাটির ভিতরে ভালো করে মিশিয়ে দেবো। এটা গেল নিচের লেয়ার। নিচের লেয়ারে কিন্তু আমাদের গাছটা যে প্রতিস্থাপন করবো সেখানে যে শিকড়টা কোনোভাবে হিট করবে না খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু কম করে 15 থেকে 20 দিন টাইম নেবে। এবার কি করব? এই মাটিটাকে আমরা সম্পূর্ণভাবে ধীরে ধীরে মিশিয়ে ফেলবো। এটা কিন্তু একটা খুব ভালো খাবার। তার ভিতরে যে উপাদান আছে সুপার ফসফেট, যেটা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে। মিশিয়ে ফেলার পরে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি আমরা মাটি আবারও তার উপর দিয়ে দেবো। 1.5 ইঞ্চি মাটি দিলে কী হবে? ওই 1.5 ইঞ্চি মাটিতে শিকড় যখন
বিস্তার করবে সেটা কিন্তু কম করে আমার 15 থেকে 20 দিন বা 1 মাসও লাগতে পারে। তার ভিতরে কোনো কোনো শিকড় যদি একটু চলেও যায় সে বুঝতে পারবে সে নিতে পারছে কিনা, তাহলেই যাবে, নাহলে কিন্তু উপরেই ঘোরাঘুরি করবে। এবার আসি খোল আমাদের পচতে ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন লাগবে। অন্য যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কম করে 20-25 দিন লাগতে পারে। 20-25 দিন পরে কিন্তু মাটিতে সম্পূর্ণ খাবার তৈরি হয়ে যাবে এবং গাছটা কিন্তু আগামী 1 থেকে 1.5 মাস কোনো খাবার না দিলেও গাছটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে। আমরা সত্যিই গাছটাতে কোনো খাবার দেবো না, শুধুমাত্র জল দেবো আর গাছটা 2 দিন একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবো। তারপরে কিন্তু আমরা গাছটাকে পুরোপুরি সানলাইটে রাখবো, গাছটা কিন্তু বেড়ে উঠবে। তারপরে পরের ভিডিও আমি আবারও নিয়ে আসছি সেকেন্ড স্টেপ।